হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যান্টিবায়োলজি অ্যান্ড ইটস মি রাহাত। তো গত ক্লাসে আমাদের আলোচনার মূল বিষয় ছিল স্টারনাম, আর আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হিউম্যান অ্যানাটমির আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড সেটা হচ্ছে ক্ল্যাভিকল। পিকচারে তোমরা অলরেডি দেখতেছো ক্ল্যাভিকলের এক্স্যাক্ট পজিশনটা, যেটা আমাদের কলারের এখানে থাকে। আর এটাকে এই জন্য কলার বোন বলা হয়। কিন্তু কলার বোনটা কাদের ক্ষেত্রে বলা হয় জানো? কলার বোনটা বলা হয় ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েরা যেহেতু একটু বেশি সুন্দর হয়, মেয়েরা যেহেতু একটু বেশি সুন্দর হয়, তাই মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটাকে বলা হয় বিউটি বোন। বাট বায়োলজিক্যাল ভাষায় এটাকে বলা হয় একটা লং বোন। এটাকে বলা হয় একটা লং বোন। এটাকে আরও একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে ফার্স্ট বোন টু স্টার্ট মেমব্রেনাস অসিফিকেশন। এইটা বলার মেইন রিজন হচ্ছে আমাদের এই ক্ল্যাভিকলটাই একটা প্রথম হাড্ডি যেটা মেমব্রেনাস অসিফিকেশনের মাধ্যমে ক্রিয়েট হয়। ওকে, যেটা কি মেমব্রেনাস অসিফিকেশনের মাধ্যমে তৈরি হয়। আর বাকিগুলা, এখন প্রশ্ন জাগে না যে বাকি হাড়গুলা কিভাবে তৈরি হয়? বাকি হাড়গুলা হচ্ছে এন্ডোকন্ড্রাল অসিফিকেশনে তৈরি হয়। অসিফিকেশন মূলত দুই ধরনের, একটা হচ্ছে মেমব্রেনাস, একটা হচ্ছে অসিফিকেশন। একটা হচ্ছে এন্ডোকন্ড্রাল, একটা হচ্ছে মেমব্রেনাস। সো ম্যাক্সিমাম হাড্ডিগুলা হচ্ছে, মানে ম্যাক্সিমাম বোনগুলা এন্ডোকন্ড্রাল অসিফিকেশনে তৈরি হয়। জাস্ট এই একটা ক্ল্যাভিকল আছে যেটা ফার্স্ট বোন মেমব্রেনাস অসিফিকেশনে ক্রিয়েট হয়। ওকে, তো কি বের হলো আমাদের এখান থেকে? যে ক্ল্যাভিকলকে বলা হয় লং বোন, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। চলো আমরা সামনের দিকে আগাই। এখানে দেখতে পাচ্ছ তিনটা মার্ক করা আছে যে আমাদের ক্ল্যাভিকলটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় জয়েন্ট হয়েছে। দেখো, আমরা ফার্স্টলি জানি যে আমাদের ক্ল্যাভিকলটা স্টার্নামের সাথে জয়েন্ট হয়েছে, এটা আমরা সবাই জানি। আর এই পাশে সে জয়েন্ট যেটার সাথে হয়েছে সেটা হচ্ছে স্ক্যাপিউলা। স্ক্যাপিউলার যে অংশগুলো আছে, স্ক্যাপিউলা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার আগে জাস্ট এই একটা অংশের নাম জানি না রাখো, এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াম। অর্থাৎ ক্ল্যাভিকলটা কোথায় কোথায় জয়েন্ট হয়েছে? স্টার্নামে জয়েন্ট হয়েছে, আর হচ্ছে তোমার অ্যাক্রোমিয়ামে জয়েন্ট হয়েছে। আর অ্যাক্রোমিয়ামটা মূলত কি? অ্যাক্রোমিয়ামটা মূলত হচ্ছে স্ক্যাপিউলা। ওকে, স্ক্যাপিউলা। তো এই পেজে আর মতো আর পড়ার মতো কিছু নাই। নেক্সট যখন তোমাদের স্ক্যাপিউলা ক্লাসটা যখন নিব তখন এর স্ক্যাপিউলা সম্বন্ধে ইন ডিটেইলে বলবো। এখন চলো সামনের দিকে আগাই। দেখো, যেহেতু এটা একটা লং বোন, অবশ্যই এটার দুইটা প্রান্ত থাকবে, অর্থাৎ দুইটা এন্ড থাকবে। আর যেহেতু দুইটা এন্ড থাকবে, অবশ্যই দুইটা এন্ডের দুইটা নামও থাকবে। এখন দেখো, এইখানে জয়েন্ট হয়েছে কি? ক্ল্যাভিকল জয়েন্ট হয়েছে স্টার্নামের সাথে। সো স্টার্নামের সাথে যেহেতু জয়েন্ট হয়েছে, এই জন্য এটার এই এন্ডের নাম হচ্ছে স্টার্নাল এন্ড। এটার নাম কি? স্টার্নাল এন্ড বা ল্যাটারাল এন্ড। আর অপোজিটটা হচ্ছে অ্যাক্রোমিয়ালের সাথে জয়েন্ট হয়েছে, তাই এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল বা মেডিয়াল এন্ড। আর তোমরা অ্যানাটমিক্যাল পজিশন যারা যারা পড়ছো তারা তো জানোই যে মেডিয়ালের অপোজিটে ল্যাটারাল চলে আসে। সো এই ব্যাপারটা একদম ইজি, যে দুইটা এন্ড আছে, একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, যেটা অ্যাক্রোমিয়ামের পাশে থাকবে সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, আর যেটা হচ্ছে স্টার্নামের পাশে থাকবে সেটা হচ্ছে কি? স্টার্নাল এন্ড। এই গেল তোমার দুইটা এন্ড। চলো আরও সামনের দিকে আগাই। এখন দেখো, যেহেতু তোমার স্টার্নামের সাথে জয়েন্ট হয়েছে, ক্ল্যাভিকল জয়েন্ট হয়েছে, অবশ্যই এই জয়েন্টের একটা নাম হবে। আবার অপোজিটে যেহেতু অ্যাক্রোমিয়ামের সাথে জয়েন্ট হয়েছে, ক্ল্যাভিকল জয়েন্ট হয়েছে, এই দুইটার একটা নাম থাকবে। সো দেখো, এইখানে জয়েন্ট হয়েছে কার সাথে? স্টার্নামের সাথে। কে জয়েন্ট হয়েছে? ক্ল্যাভিকল। এই জন্যে এই জয়েন্টটার নাম হবে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। আমি গত ক্লাসেও বলেছিলাম স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। আর এই পাশে দেখো কে জয়েন্ট হয়েছে? অ্যাক্রোমিয়ালের সাথে জয়েন্ট হয়েছে। কে জয়েন্ট হয়েছে? ক্ল্যাভিকল জয়েন্ট হয়েছে। এই জন্য এইটার নাম হবে অ্যাক্রোমিনো ক্ল্যাভিকুলার জয়েন্ট। ওকে, কি বলে? অ্যাক্রোমিনো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এই গেল তোমার দুইটা জয়েন্টের নাম। চলো আমরা আরও সামনের দিকে আগাই। দেখো, এটা শেপটা কী রকমের? এটা শেপটা যেমন লং, তেমন এটার শেপটা হচ্ছে তোমার, তুমি যখন অরিজিনাল হাড্ডিটা যখন হাতে নেবা তখন তুমি বুঝতে পারবে। দেখো, এইখানে একটা নচের মতো আছে, তারপর হচ্ছে এইখানে আবার রিজের মতো আছে, আবার হচ্ছে জিনিসটা অনেকটা বাঁকানো টাইপের, এই পাশে গোল, আবার এই পাশে চ্যাপ্টা। সো এই টোটালটা মিলে এটাকে বলে তোমার, এটা হচ্ছে একটা সিগময়েড শেপ। এই শেপটাকে কি বলে? সিগময়েড শেপ। শেপ একটা, বাট এই শেপের পার্ট হচ্ছে দুইটা। এই যে দেখো, একটা হচ্ছে মেডিয়াল, একটা হচ্ছে ল্যাটারাল। এখন দেখো, এই 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 শেপটাকে যখন আমরা মাঝখান দিয়ে যখন ভাগ করবো, আমি এখানে ভাগ করে দিয়েছি, এখানে যখন ভাগ করব, দেখো মেডিয়াল একটু বেশি আছে না? দেখো, এই আমরা যদি এই সোজাসুজিও যদি ভাগ করি, এই যে ভাগ করলাম, দেখো মেডিয়ালি যে অংশটা আছে সেটা হচ্ছে 2/3। ঠিক আছে, মানে 3/2 হচ্ছে মেডিয়াল, আর এই পাশেরটা হচ্ছে জাস্ট 1/3, জাস্ট কি 1/3, যেটা হচ্ছে ল্যাটারাল। ওকে, সো এইটা হচ্ছে যখন তুমি মাঝখান থেকে ভাগ করবে ইজিলি বুঝতে পারবে যে মেডিয়াল হচ্ছে 2/3 আর ল্যাটারাল হচ্ছে 1/3। এই গেল একটা শেপের দুইটা পার্ট। এখন আমরা এক একটা করে এক একটা পার্ট নিয়ে কথা বলবো। যেমন এই যে মেডিয়াল পার্ট নিয়ে একবার কথা বলবো, আর হচ্ছে ল্যাটারাল পার্ট নিয়ে একবার কথা বলবো।
ওকে। আচ্ছা, এখন হচ্ছে মিডিয়ালি কি কি আছে দেখো। মিডিয়ালি সারফেস হচ্ছে 4টা। যেহেতু মিডিয়াল এইটার অরিজিনাল হাড্ডিটা যখন তুমি হাতে নিবা দেখতে পাবা যে এটা একটা রাউন্ড শেপ, অর্থাৎ যেহেতু রাউন্ড শেপ অলমোস্ট স্কোয়ার শেপ বলা যায়, সো এটার 4টা সারফেস থাকবে, এটা আমরা জানি। যেমন সামনের পার্টটাকে বলে কি অ্যান্টেরিয়র, আর পিছনেরটা হচ্ছে পোস্টেরিয়র। পিছনেরটা কি, পিছনেরটা পোস্টেরিয়র। উপরেরটা যদি হয় সুপেরিয়র, নিচেরটা হবে ইনফেরিয়র। উপরের অংশকে সুপিরিয়র বলে, নিচের অংশকে ইনফেরিয়র বলে, সেটা আমরা সবাই জানি। ওকে, তাহলে কি পাইলাম, মিডিয়ালি 4টা সারফেস আছে। কি, উপরেরটা সুপেরিয়র, নিচেরটা ইনফেরিয়র, ডান পাশেরটা সরি সামনেরটা হচ্ছে অ্যান্টেরিয়র, পিছনেরটা পোস্টেরিয়র। এই গেল তোমার 4টা সারফেস। এবার আমরা ল্যাটারাল অংশ যদি দেখি, ল্যাটারাল অংশটা হচ্ছে অনেকটা চ্যাপ্টা প্রকৃতির। সো যেহেতু চ্যাপ্টা, এটার তো দুইটা আসবে না, মানে এটার তো আর সারফেস, এটা তো আর সারফেস 4টা আসবে না। তো এটার সারফেস হচ্ছে কয়টা, 2টা। এই যে এটা এখানে চিত্রটা একটু ঘুরাই দেওয়া আছে, এই জন্য উপরের অংশ হচ্ছে কি, উপরের অংশ সুপেরিয়র, আর এই পাশের নিচের যে অংশটা মানে এটা অপোজিটেরটা হবে, অপোজিটের অংশটা হচ্ছে কি অ্যান্টেরিয়র। যেরকম এটার দুইটার সারফেস আছে সেরকম এটার দুইটা বর্ডারও আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। এই গেল তোমার আরেকটা বেসিক কথাবার্তা। এবার দেখো এটার অ্যান্টেরিয়র ভিউটা মানে হচ্ছে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে। অ্যান্টেরিয়র ভিউটা যদি দেখো, এই যে তোমার এই যে এই পাশটা হচ্ছে অ্যান্টেরিয়র, এই পাশটা হচ্ছে কি পোস্টেরিয়র। এখন তুমি এইখান থেকে সরাসরি নিজের দিকে ফিরানো অবস্থা যদি খেয়াল করো, দেখো এই শেপটা কী রকমের, শেপটা একটু এই রকমের না, শেপটা কিন্তু একটু এই রকমের। আচ্ছা যাই হোক, সরি। দেখো এই শেপটাকে যদি তুমি খেয়াল করো, এই যে এই পাশটা কি একটু উত্তল টাইপের না। সো এইটার অ্যান্টেরিয়র ভিউটা কি, এটার অ্যান্টেরিয়রলি কি হবে, কনভেক্স। কনভেক্স মানে হচ্ছে উত্তল, কনভেক্স মানে কি উত্তল। আর এটা কিন্তু মেডিয়াল পার্ট, এটা কিন্তু মেডিয়াল পার্ট। সো মেডিয়াল পার্টের কি হবে, মেডিয়াল পার্টের অ্যান্টেরিয়র ভিউ কীরকমের হবে, কনভেক্স। আর অপোজিটের আর হচ্ছে অন থার্ডের দিকে যদি যাও, ল্যাটারাল অংশে যদি যাও, সেটার ক্ষেত্রে হবে কনকেভ। কনকেভ মানে হচ্ছে অবতল, কনকেভ মানে কি অবতল। সো কনভেক্স আর কনকেভ, এই কথাটা প্রথমে একটু পেঁচালো মনে হলো, পরবর্তীতে ব্যাপারটা ইজি হবে। তোমরা ট্রাই করবা অ্যানাটমি ল্যাবে গিয়ে এই বোনটা হাতে নিয়ে তারপর দেখবা যে তুমি যখন তোমার দিক থেকে যখন অ্যান্টেরিয়র ভিউয়ের মতো যখন ধরবা, দেখবা যে তোমার মিডিয়াল অংশটা উঁচু মানে হচ্ছে উত্তল লেন্সের মতো, আর ল্যাটারাল অংশটা হচ্ছে তোমার অবতল লেন্সের মতো মানে একটু ঢালু টাইপের। এই দুইটার কারণে অ্যান্টেরিয়র ভিউ হচ্ছে তোমার কনকেভ আর কনভেক্স। এখন দেখো যদি মিডিয়াল অংশটা যদি তোমার কনভেক্স হয়, মানে হচ্ছে অ্যান্টেরিয়র অংশটা যদি কনভেক্স হয়, পোস্টেরিয়র অংশটা কি হবে, পোস্টেরিয়র অংশটা কিন্তু কনকেভ হবে। পোস্টেরিয়র অংশটা কি হবে, কনকেভ হবে। আবার এইটা হচ্ছে তোমার এইটার এন্টেরিয়র অংশ যদি কনকেভ হয়, অবশ্যই পোস্টেরিয়র অংশটাও তোমার কনভেক্স হবে। পোস্টেরিয়র অংশ কি হবে, কনভেক্স হবে। আর এই ল্যাটারাল অংশের নিচের অংশে পাওয়া যায় একটা রিডস। রিডস বলতে কি, আমরা অ্যানাটমিক্যাল সরি আমরা অ্যানাটমিক্যাল ভাষায় রিডস বলতে কি বুঝি, একটা উঁচু অংশ। ওকে, সো রিডস বলতে একটা উঁচু অংশ। সো ল্যাটারাল অংশে তোমরা একটা রিডস পাবা, যেটার নাম হচ্ছে ট্র্যাপিজয়েড। রিডসকে কি বলে, ট্র্যাপিজয়েড। এর চেয়েও আরও অনেক বেশি কথাবার্তা ছিল। সো এতটা তোমাদের দরকার নেই, তোমাদের জন্য এই পর্যন্ত এনাফ। অ্যান্ড থ্যাংক ইউ, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আর আমাদের নেক্সট ক্লাস আসবে স্ক্যাপিউলার উপরে। ওইটা নিয়ে অনেক ডিটেলে কথাবার্তা আছে, কারণ স্ক্যাপিউলা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক বড় একটা হাড়। আর ওটার যে অ্যাঙ্গেলগুলা, ওইটার যে সারফেসগুলা, এগুলো মনে রাখা একটু টাফ। সো আশা করি যতটা ইজিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, তোমরা ততটা ইজিভাবে পারবা। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, টাটা।